পট পরিবর্তনের নতুন বাস্তবতায় গত এক বছরে নানা বাঁক আর জটিল সমীকরণে ঘুরপাক খেয়েছে দেশের রাজনীতি। সংস্কার আগে না নির্বাচন, এমন বিতর্কের পাশাপাশি নির্বাচন আদৌ হবে কি না এ নিয়ে গুঞ্জন সংশয় ছিল রাজনৈতিক মহলে। সংস্কার নিয়েও প্রায় বছর জুড়ে ছিল নানা যুক্তি, তর্ক বিতর্ক। রাজনীতিকরা বলছেন এক বছরে সরকারের কাজের অগ্রগতি আশানুরূপ নয়, আর বিশ্লেষকরা বলছেন সংস্কার নিয়ে আলোচনা শেষ হলেও বাস্তবায়নে রয়েছে বড় চ্যালেঞ্জ। সরকারের এক বছরের মধ্যে প্রায় 10 মাসই সংস্কার নিয়ে কার্যক্রম, আলোচনা, বৈঠক হয়েছে। সবশেষ সেই ফরেন সার্ভিস একাডেমিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে গঠন করা হয় আরও 5টি কমিশন: নারী, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম এবং স্থানীয় সরকার কমিশন। প্রথম দফায় 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা প্রাধান্য পেলেও পরবর্তী 5টি কমিশনের বিষয়ে তেমন আলোচনা হয়নি বললেই চলে। সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে 23 দিনের আলোচনায় বিএনপি সহ কিছু দলের কিছু বিষয় আপত্তি বা নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে 19টি মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় কমিশন। সংস্কার নিয়ে দলগুলোর নানা শর্ত বা আপত্তি নিয়ে উদ্বিগ্ন কমিশনের এই সদস্য। এই নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে তারা কি করবেন এই বিষয়গুলোতে? তাহলে কি আমার সংস্কারের যে মূল স্বপ্ন, এক্সিকিউটিভকে কন্ট্রোলে রাখার যে স্বপ্ন, সেটাকে মানে চেকস অ্যান্ড ব্যালেন্সের যে স্বপ্ন, সেটাকে থুপড়ে পড়বে কিনা, এই প্রশ্নটা থাকবে যতদিন পর্যন্ত না এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া যায়। বছর জুড়ে প্রধান রাজনৈতিক দলের সমাবেশ, মহাসমাবেশ, আবার কোনো দলের দেশব্যাপী পদযাত্রার মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়াও ছিল বেশ আলোচনায়। নির্বাচন আগে না সংস্কার আগে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না আসা, দলগুলোর অসন্তুষ্টি, অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ, এসব নিয়ে যখন রাজনীতি কিছুটা টালমাটাল, তখনই 13ই জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখেন বিশ্লেষকরা। যদিও ওই বৈঠকের বেশ সমালোচনা করে জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। সবকিছু ছাপিয়ে এক বছরে অন্তর্বর্তী সরকারের কাজের অগ্রগতি আশানুরূপ নয় বলে মনে করেন রাজনীতিকরা। ডেমোক্রেসির পরিবর্তে যে মবক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করাটা একটা অ্যাচিভমেন্ট। এরপরে যদি সরকারের অ্যাচিভমেন্ট যদি মূল্যায়ন করতে হয়, এখানে অগ্রগতির সাফল্যের জায়গাটা এক বাক্য বললে প্রত্যাশার তুলনায় সন্তুষ্টির জায়গাটা একেবারে সরাসরি বলা যাবে না যে প্রত্যাশিত জায়গায় পৌঁছেছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে গঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে আমরা তেমন কার্যকর ভূমিকা পালন করতে দেখিনি। পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে বিপক্ষে অবস্থান, সংস্কারকে আইনি ভিত্তি দেয়া নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে দলগুলোর মধ্যে। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে তা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। আমরা সেটা অবশ্যই এটাকে অভিনন্দন জানাই, যে কারণ এটাই একমাত্র বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান সংশোধনের। 19টি মৌলিক সংস্কারের জায়গায় ঐকমত্য আমরা পৌঁছতে পেরেছি, সেটাকে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা মনে করি সংস্কার এবং বিচারটাই সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত। নির্বাচনটা হতে হবে, নির্বাচনটা হতে পারে, কিন্তু এই দুটিকে পাশ কাটিয়ে বা এই দুটিকে পেছনে ফেলে নির্বাচনকে আগে প্রাধান্য দেওয়া আমরা এটিকে কোনোভাবে কাম্য মনে করি না।
পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার এক বছরে দলগুলোর মধ্যে এখনও বোঝাপড়ায় ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। স্থিতিশীলতা ফেরাতে দলগুলোকে বিশেষ ভূমিকা পালনের পরামর্শ তাদের। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু নির্বাচন চাই, এই ভূমিকাটা পালন না করতে পারে, তাহলে কিন্তু আমার মূল জায়গায় গলত থেকে যাবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণাকে অধিকাংশ রাজনৈতিক দল ইতিবাচক হিসেবে দেখলেও হতাশাও প্রকাশ করেছে কয়েকটি দল। প্রয়োজনীয় সংস্কার ছাড়া সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। বিশ্লেষকরা বলছেন, সংস্কার, বিচারসহ রাজনীতিতে এখনও যেসব অসঙ্গতি রয়েছে তা চিহ্নিত করে এগোতে হবে সামনে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।